হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছাদ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইজিলি হাইড অ্যান্ড আনহাইড এমসওয়ার্ড ডকুমেন্ট টেক্সট অ্যান্ড কন্টেন্ট ইন বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমসওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে টেক্সট এবং কন্টেন্ট সহজভাবে হাইড এবং আনহাইড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এখন আমরা যে বিষয়টা করব, তো সেজন্য কি করতে হবে বিষয়টা করার জন্য। তো প্রথমে আমি ধরো এই সবগুলা লেখা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এর মধ্যে ধরো একটু বুলেট নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ধরো এই প্যারাটা আমি ধরো একটু এই ধরো বোল্ড করলাম, আর আমরা ধরো এখান থেকে একটা কালার দিয়ে দেই, ব্যাস দিলাম। পর আমরা যে কয়টা প্যারা আমরা করতে চাই আমি ধরো এটাই সেম করি, বোল্ড করি, আর এখান থেকে ধরো আমি একটা কালার দিয়ে দিলাম। আর এই প্যারাটার ভিতরে আমি ধরো সিলেক্ট করলাম, একটু বোল্ড করলাম, ব্যাস। তো এখন আমি ধরো এখান থেকে একটা কালার দিয়ে দিই, ব্যাস দিলাম। বিষয়গুলো আমি করলাম। এখন আমাদের বিষয়গুলো করার পর এখন আমি ধরো আমাদের কি করব, আমরা বিষয়গুলোকে আমরা হাইড করব। তো এখন আমাদের প্রথমে আমরা এই প্যারাটা দিয়ে দেখি। এই প্যারাটা ধরো আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি এই যে এই ফন্টে ক্লিক করতেও পারি, বা আমরা চাইলে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিল আমাদের কিন্তু এই দিকে চলে আসলো। আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা কন্ট্রোল ডি চাপ দিয়ে যখন এদিকে আসলাম, আসার পরে ইফেক্টের মধ্যে এই হিডেন নামে অপশনটা আছে। এই হিডেন নামে অপশনটার মধ্যে আমি যদি টিকমার্ক দিই তাহলে বিষয়টা আমাদের হাইড হয়ে যাবে। আমি যদি অপশনটায় টিকমার্ক দিয়ে ওকে দেই, প্যারাটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন আমি যদি ফন্টে আসি, আসার পরে কিন্তু আমাদের আনহাইড করার কোনো অপশন নাই। তো এখন আমাদের আনহাইড করার অপশন নাই, তাই আনহাইড করার জন্য আমরা কি করব, আনহাইড করার জন্য আমি এই পুরা লেখাটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পরে আমরা ফন্টে আসি, আসার পরে এখন আমরা আমাদের ধরো এই বিষয়টা আমরা ভালোভাবে সিলেক্ট করে নেই। এই যে এখান থেকে আমি পুরা লেখাটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দেই, ব্যাস। তো কন্ট্রোল ডি চাপ দেওয়ার পরে এই যে এই অপশনটা কিন্তু টিকমার আসে না। টিকমার আনবো কিভাবে, আমরা ধরো এই পুরা আমাদের লেখাটাকে আমরা এই যে এই বিষয়টা টিকমার দিয়ে ওকে দেই, ব্যাস। পুরো লেখাটাকে হিডেন করে দিলাম। হিডেন করার পরে এখন আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে পুরোটা আমরা বিষয়টা সিলেক্ট করে ফেললাম। কন্ট্রোল এ ছাড়া কিন্তু হবে না, আমাদের কন্ট্রোল এ সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল ডি চাপ দেই, ব্যাস। চাপ দেওয়ার পর কিন্তু এই যে অপশনটাই টিকমার দেওয়া আছে হিডেনের মধ্যে, তো এই অপশনটা আমি যদি টিকমার উঠিয়ে দিয়ে এখন ওকে দেই, ওকে দিলে আবার কিন্তু আগের মতো এই লেখাগুলা সবগুলা চলে আসলো, ব্যাস। তো এভাবে আমরা এই যে বিষয়টা করতে পারি। তো এখন আমরা একটা প্যারা আমরা যখন হাইড করব, হাইড করার পর এটা না আসলে পুরা এটা সিলেক্ট করে আমরা হাইড করে পরে আবার অপশনটা টিকমার উঠিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমরা যদি চাই আমরা এই পুরা লেখাটাকে আমরা হাইড করব, তাহলে সেই সেম আমরা কন্ট্রোল এ দিয়ে পুরাটা সিলেক্ট করে ফন্টে যাব, যাওয়ার পরে আমরা হিডেন হাইড দেই, ব্যাস, ওকে দেই, হিডেন হয়ে গেল। এখন আবার আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে এইদিকে যাই, কন্ট্রোল ডি দিয়ে এই যে আমাদের হিডেন অপশনটা টিকমার করা আছে। এখন আমি যদি টিকমার উঠিয়ে দিয়ে ওকে দেই, ব্যাস, বিষয়টা কিন্তু আমাদের আবার এসে পড়লো। আসার পর এখন আমি ধরো আমাদের কয়েকটা প্যারা আমি ধরো এখানে হিডেন করব। তো আমি এই প্যারাটা আমি ধরো ফন্টে যাই, যাওয়ার পর এটা আমি ধরো হিডেন করে ওকে দিলাম, এটা হিডেন করলাম। আর আমি ধরো এটা হিডেন করি, এই ফন্টে যাই, এই ধরো আমাদের হিডেন দিয়া ওকে দিলাম। আমি ধরো এটা হিডেন করব, সিলেক্ট করে ফন্ট হিডেন, ব্যাস। আমার যে কয়টাই হিডেন করলাম, করার পরে এখন এটা আনতে গেলে কিন্তু আমরা ডাইরেক্ট ফন্টে বা কন্ট্রোল ডি দিয়ে এই ফন্টে আইসা পরে কিন্তু আমাদের আনহাইড করার অপশন থাকবে না। সেটা কি করার জন্য কি করব, আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করার পর এখন আমরা যদি ফন্টে যাই, যাওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এই বিষয়টা আমাদের কিন্তু দেওয়া আছে হিডেনের মধ্যে, এরকম দেওয়া আছে। তো এখানে আমি যদি আমাদের ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে এরকম টিকমার আসছে। এখন আমি যদি ওকে দিই তাহলে কিন্তু আমরা পুরো বিষয়টা হিডেন হয়ে যাবে, কিন্তু আমরা তো পুরো বিষয়টা হিডেন করব না, আমরা আগের মতো আনবো। সেজন্য আমরা এখানে যদি টিকমার উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন আমরা আমাদের কি হচ্ছে, আমরা বিষয়টা যখন টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিলাম, এখন কিন্তু মাত্র দুইটা বিষয় আসছে, দুইটা প্যারা আসছে, আরেকটা প্যারা কিন্তু আসে না। সেটা আনার জন্য আবার বিষয়টা আমরা লেখাটা সিলেক্ট করার পর এখন আমরা কন্ট্রোল ডি চাপ দিই, দেওয়ার পরে এখন আমরা এই যে হিডেনে গিয়ে এই যে এই বিষয়টা টিকমার দেই, দেওয়ার পর আমরা ওকে দিলাম, ব্যাস, সব হিডেন করে দিলাম। এখন আবার আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর ফন্টে যাই, ব্যাস। আসার পরে হিডেন অপশনটায় টিকমার আসছে, টিকমার উঠিয়ে দিয়ে ওকে দেই,
ব্যাস আবার আগের মতো কিন্তু আমাদের সব বিষয়গুলো চলে আসলো। তো এই বিষয়টা সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে টেক্সট এবং কন্টেন্ট সহজভাবে হাইড এবং আনহাইড করতে পারি। তো এখন বিষয়টা করার পরে এবার চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে সহজভাবে টেক্সট এবং কন্টেন্ট হাইড এবং আনহাইড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।